নমস্কার বন্ধু, রাজ্যে মদের খুচরো দোকানের লাইসেন্স আবেদনের প্রসেস শুরু হচ্ছে। 2024 সাল থেকে মদের লাইসেন্স আবেদন করতে পারবেন এবং এখানে যে কোনো জেলার রাজ্যের যে কোনো মানুষ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তাই রাজ্যে যে খুচরো মদের দোকান, খুচরো মানে রিটেল যে লিকুইড শপ, সেটা কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে কিভাবে এবং কিভাবে আবেদন করতে হবে সেটা আমি সংক্ষিপ্তভাবে আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করব। পশ্চিমবঙ্গের মতো বিভিন্ন রাজ্য যেমন এরকম দেওয়া হয়, তো পশ্চিমবঙ্গে দেওয়া হয়। এটা দেয় কোথায়? রাজ্যের যে জেলা আছে ডিএম অফিস, সেখানে যে আবগারি দপ্তর অর্থাৎ এক্সাইজ ডিপার্টমেন্ট, ডিএম আপনাকে কালেক্টর যেটা যিনি আছেন তিনি কিন্তু আপনাকে এই লাইসেন্স প্রোভাইড করে। আচ্ছা, লাইসেন্সটা আপনি আগে পাবেন না পরে পাবেন সেটা আপনাকে বোঝার ব্যাপার আছে এখানে। তো প্রথমে আপনাকে আমি যে অফিসিয়াল যে মদের লাইসেন্স বা খুচরো মদের দোকানের লাইসেন্স আপনি আবেদন করবেন তার ফর্ম আপনাকে আমি দেখে দিই, অফিসিয়াল ফর্ম। তার জন্য আপনি কোথায় যাবেন? পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত যে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেটা হচ্ছে এখানে দেখুন bsk.wb.gov.in। এখানে আপনি চলে আসবেন। এখানে আসার পরে আপনি একটু উপর দিকে স্ক্রল করবেন। উপর দিকে স্ক্রল করলে এখানে দেখুন 3 লাইন একটা অপশন হচ্ছে, এখানে সিটিজেন লগ ইনের পাশে অপশন হচ্ছে। এখানে দেখুন একটা অপশন হচ্ছে বন্ধুরা ফর্মস। তো আপনি এখানে ফর্মস অপশনে আপনি ক্লিক করে দেবেন। ফর্মস অপশনে আপনি ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে কিন্তু আরেকটি অপশন চলে আসবে। এখানে আপনার কিছু করতে হবে না, একদম আপনি উপরে চলে যাবেন। এখানে বিভিন্ন ফর্ম আপনি পেয়ে যাবেন। তো আমি এখানে উপরে চলে যাবো। এখানে দেখুন আমি উপরে চলে গেলাম। উপরে যাওয়ার পরে এখানে দেখবেন একটা অপশন আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো আমি এখানে দেখার চেষ্টা করব ফাইন্যান্স ডিপার্টমেন্ট কোথায় আছে। একদম বাদে করবেন। তো আমি এখানে 2 নম্বরে, আপনি এখানে 2 নম্বরে ক্লিক করে দেবেন। 2 নম্বরে ক্লিক করলে এখানে দেখুন একদম এই দেখুন 12 নাম্বার, সিরিয়াল নাম্বার কিন্তু 12, দেখুন সিরিয়াল নাম্বার 12 নাম্বার সিরিয়াল নাম্বার। এখানে বলছে দেখুন রিটেল লিকুইড মানে মদ, সরি বন্ধুরা, রিটেল লিকুইড আউটলেট রেজিস্ট্রেশন ফর্ম ইংলিশ। খুচরো বানাতে লেখা আছে খুচরো মদের দোকানের রেজিস্ট্রেশনের জন্য ইংরেজি ফর্ম। দেন দেখুন পিডিএফ রয়েছে ইংলিশে। তো পিডিএফটা আপনি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করেছি, তো আপনাকে আমি ডাউনলোড করে দেখে দিচ্ছি। এখানে আমি ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ফর্মটা ডাউনলোড হয়ে গেল বন্ধুরা, পিডিএফটা। এবার দেখুন এখানে দেখা হচ্ছে কলকাতা গ্যাজেট। এখানে দেখুন এই ফর্মে বিভিন্ন এই লাইসেন্স সম্পর্কে, আইন সম্পর্কিত নিয়ম কানুন সব কিছু লেখা রয়েছে। তো সেগুলোতে আমরা যাব না, আমরা বেসিকগুলোতে আমরা দেখব। এখানে প্রায় মোটো 27টা পৃষ্ঠা রয়েছে এখানে, ঠিক আছে, এই মদের লাইসেন্স নেওয়ার জন্য। তো 1956 সালের রুলস এখানে রয়েছে, কে কে আবেদন করতে পারবে। যারা ভাবছেন যে জয়েন্ট খুলবেন সেটাও করতে পারবেন, কোনো কোম্পানি সেটাও তারা করতে পারবে, বা কেউ যদি ব্যক্তিগতভাবে নিজেই পার্সোনালি সেও কিন্তু মদের লাইসেন্স নিতে পারবেন এখান থেকে। এবার এখানে নিউ সাইট অর্থাৎ আপনার পুরনো, আচ্ছা এখানে কোথায় কোথায় আপনি করতে পারবেন, যেমন আপনার কবে থেকে আবেদন শুরু হয়? প্রতি বছর এপ্রিল মাস থেকে আবেদন শুরু হয়, পরের বছর মার্চ মাস পর্যন্ত, তাই না? এবার এখানে আবেদন করতে গেলে আপনার বয়স মিনিমাম হতে হবে 21 বছর। কোনো কোর্টে প্রথম শর্ত, কোর্টে কোনো রকম ক্রিমিনাল কেস থাকা চলবে না, অর্থাৎ কোনো ক্রাইম বা পুলিশ কেস থাকা চলবে না। আপনাকে লিগাল বা আপনাকে কোনো মানে আপনাকে পরিষ্কার হতে হবে, ঠিক আছে, ক্লিয়ার হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার নিজস্ব জমি হতে হবে, অথবা আপনার রেন্ট মানে আপনার যে এগ্রিমেন্ট সেটা থাকতে হবে। এরপরে আপনার ভোটার কার্ড, আধার কার্ড থাকতে হবে। এরপরে আপনার খাজনা দেবেন, ঠিক আছে। এরপরে আপনাকে আগে কিন্তু যে আপনার যেখানে আপনি মদের শোরুমটা করবেন সেখানে কিন্তু আপনাকে পঞ্চায়েতে এবং শহর হিসেবে আলাদা একটু হয়। তাই সবসময় মনে রাখবেন শহরে একটু বেশি মানে রয়েছে, গ্রামে একটু কম। তো যেখানে অলরেডি কোনো শোরুম নেই সেখানে আপনার করতে হবে 1 নম্বর। 2 নম্বর, মন্দির, মসজিদ, গির্জা, হাসপাতাল, স্কুল, কলেজ এর আশেপাশে হলে কিন্তু হবে না, এর থেকে দূরে হতে হবে। আচ্ছা, এবার আমরা একটু উপরে চলে যাব। এখানে দেখুন লক্ষ্য করে দেখুন লাইসেন্সিং ইয়ার, অর্থাৎ প্রতি বছর যে সময় লাইসেন্স দেওয়া হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ আপনাকে দেওয়া হবে এই লাইসেন্স। এটা আপনি আচ্ছা, প্রতিটা জেলার কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে। তো আপনাকে জেলার যে এসডিও আপনার ডিএম অফিস, সেই ডিএম অফিসের আন্ডারে দেখবেন এক্সাইজ ডিপার্টমেন্ট রয়েছে, আবগারি দপ্তর। সেখানে আপনার কথা বলতে হবে, তাদের যে নিয়ম, তারা কি ডকুমেন্ট চায় সেটা আপনাকে ফলো করতে। বাট আপনাকে কোর্টে একটা এফিডেভিট দিতে হবে, সেখানে আপনাকে বলতে হবে যে আপনার কোনো কোর্ট কেস নেই, আপনি যা দিচ্ছে সব লিগাল। এটা আপনাকে দিতে হবে, এটা যেটাকে বলা হয় সেলফ ডিক্লারেশন। আপনার ল্যান্ড রেকর্ড লাগবে, এই সমস্ত কিছু আপনাকে ক্রিমিনাল কেস, তারপরে আপনার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। বিশেষ ক্ষেত্রে আবার এনওসিও লাগবে,
সেটা আপনাকে দিতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাব একটু উপরে, একটু একদম উপরে। আমি এটা নিয়ে বিস্তারিত আমি পরে ভিডিও করব। অনলাইনেও কিন্তু বন্ধুরা আবেদন করা যায়, তো এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, দুটোই আপনাকে পাশাপাশি দেখিয়ে দেবো। নিউ সাইট, এখানে দেখুন 10 নম্বর দেখুন, অ্যাপ্লিকেশন ফর লাইসেন্স অ্যাট এ নিউ সাইট, কী কী লাগবে সেটা এখানে স্পষ্ট করে বলা হয়েছে। এটা বললে অনেকক্ষণ সময় লাগবে। আমি প্রথমে দেখুন বলছে কে কে আবেদন করতে পারে, যেটা অফিসিয়ালি এখানে বলা হচ্ছে। দেখুন, ইন কেস অফ ইন্ডিভিজুয়াল এনি পার্সন অফ দ্য ল্যান্ড অ্যান্ড above the age of 21 years who is a citizen of India and a person of Indian origin। তো এখানে 21 বছর আপনার মিনিমাম বয়স হতে হবে এবং আপনি ইন্ডিভিজুয়াল আবেদন করতে পারবেন, এখানে আপনাকে সরকারিভাবে বলছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিভাবে সিলেকশন করা হবে, সিলেকশনের প্রক্রিয়াটা কি সেটাও কিন্তু লেখা রয়েছে এখানে। আপনারা আগে আপনাকে সাইট তৈরি করতে হবে, আপনাকে আগে শোরুম বানাতে হবে, সাইট ভিজিটিং করা হবে, সব কিছু ওকে হয়ে গেলে আপনাকে কিন্তু লাইসেন্স কিন্তু দেওয়া হবে। একটু আগে থেকে নতুন নিয়ম করা হয়েছে, তবে আপনি কথা বলে নেবেন, সেটা কথা বললে আপনার কোনো সমস্যা আর হবে না। এবার দেখুন এখানে এই জায়গাটায় আমি একটু উপরে যাব, এই দেখুন বন্ধুরা, এখানে দেখুন ফর্ম, দেখুন এখানে এই দেখুন, form of application of an individual for grant of license for the retail sale of liquor and other intoxicants। তো এখানে দেখুন মদের লাইসেন্স আবেদন করার ফর্ম এখানে দেখাচ্ছে, ফর্ম নাম্বার 1 বলছে সি রুলস 9 এবং 10। এখানে থ্রু দ্য কালেক্টর বলছে এখানে, অর্থাৎ ডিএম, এখানে ডিএমকে আপনি আবেদন করছেন। এখানে আপনার নাম, ফাদার্স নেম, নিউ সাইট, পার্মানেন্ট ফুল অ্যাড্রেস, অকুপেশন, প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার অ্যানুয়াল ইনকাম। আপনি মদের শোরুমটা খুলছেন প্রায় 10 থেকে 15 টাকা লাগবে বন্ধুরা। তো এখানে দেখুন বলছে টাকাটা আপনি কোথা থেকে ম্যানেজ করছেন, জমি বিক্রি করে না কিছু প্রপার্টি বিক্রি করে, সেটা আপনাকে এখানে লিখতে হবে। এরপরে বলছে 8 নম্বরে বলছে কোনো এক্সপেরিয়েন্স আপনার আছে কি না আগের থেকে, সেটা আপনি হলে দিবেন, নাহলে আপনি এখানে বাদ দেবেন। সরি বন্ধুরা, কোনো এক্সপিরিয়েন্স আপনার এখানে লাগবে না, না হলেও চলবে, ঠিক আছে, এমন কোনো ব্যাপার। অনেকে এটা ভুল বলে। আচ্ছা, এখানে অনেকে আমাকে প্রশ্ন করছে যে বন্ধুরা এখানে হিন্দু মুসলিমের ব্যাপার কোনো নেই, এখানে যে কোনো কাস্টে যে কোনো মানুষ কিন্তু আবেদন করতে হবে, সবার জন্য, ঠিক আছে, কোনো কাস্টে কোনো ব্যাপার নেই এখানে। এরপরও আপনাকে আমি পরবর্তীতে একটা ভিডিও করে দেখাবো, যেখানে শুধুমাত্র আপনাকে বলবো যে কী কী ডকুমেন্ট আপনার লাগবে, ঠিক আছে। আর এটা যে যারা এটা যদি আপনি করেন, সেটা হচ্ছে কোনো কোম্পানি বা ফার্ম বা কোঅপারেটিভ সোসাইটির জন্য এটা বলছে এখানে, তো এটা আলাদা। আগেরটা হচ্ছে ব্যক্তিগতভাবে আপনি লাইসেন্স নিতে পারেন। একটা লাইসেন্স আবেদন করতে পারলে আপনি পেয়ে গেলে মোটামুটি লাখ লাখ থেকে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। মদ, আপনার বিয়ার, এগুলো আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট। 2024 সাল থেকে আবেদন শুরু হচ্ছে, ফর্ম বেরিয়ে গেছে অফিসিয়াল, যেটা আপনাকে আমি দেখে দিলাম। কোনো কোশ্চেন তো অবশ্যই কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ।